হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশনে, নতুন জায়গায়, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, নদী আর সমগ্র এরিয়া জুড়ে মেঘ। হ্যাঁ, আমরা চলে এসেছি মেঘের রাজ্য মেঘালয়াতে। গভীর রাত, প্রবল বৃষ্টি, তার মধ্যেই প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ট্রেন। সারা রাত নির্ঘুম অবস্থায় কাটিয়ে ভোরের আলো ফুটতেই চোখে পড়ল ছোট গোল থালার মতো লাল আভায় মাখা সূর্য। সাথে সাথে দেখা গেল ছোট ছোট পাহাড় এবং খাপছাড়াভাবে জঙ্গল আর বিস্তীর্ণ ক্ষেত জমি ও চা বাগান। এবার আর নর্থ বেঙ্গল নয়, নর্থ বেঙ্গলকে বাইপাস করে চলে এসেছি আসামে। তবে আমাদের গন্তব্য আসাম নয়, আমরা চলেছি মেঘালয়াতে। তবে আসামও কিছু কম সুন্দর নয়, সেও অসাধারণ সৌন্দর্যে ভরপুর। কোনো এক গল্পে আসাম রাজ্য নিয়ে আসব তোমাদের কাছে। ছোট বড় পাহাড়, চা বাগান, ক্ষেত জমি দেখতে দেখতে ট্রেন এসে গেল ব্রহ্মপুত্র নদের ওপর। ব্রহ্মপুত্র নদ এমনিতেও 3000 কিলোমিটার লম্বা। বিভিন্ন জায়গায় এর প্রস্থ বিভিন্ন মাপের। ট্রেনে করে আমাদের এই প্রস্থ পার হতে সময় লাগলো পাক্কা 3 মিনিট। বর্ষায় কানায় কানায় ভরা এই ব্রহ্মপুত্র নদ ভয়ঙ্কর রকমের সুন্দর। নিচে রয়েছে অজস্র নৌকো, যেগুলো হয়তো মাছ ধরার জন্যই জলে নেমেছে। আমরা এই নদ পার হয়ে এগিয়ে আসলাম, এসে পৌঁছলাম দীপর বিলের পাশে। এই লেক বিভিন্ন পাখিদের আশ্রয়স্থল, যা 414 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। ট্রেন লাইন ও মেন রোড দুটোই এই লেকের পাশ দিয়ে গেছে। আর দূরে দেখা যায় নীলাচল পাহাড়ের মাথায় মা কামাখ্যার মন্দির। আমরা ছিলাম সরাইঘাট এক্সপ্রেসে। বেলা 10টা নাগাদ এসে পৌঁছলাম গুয়াহাটি স্টেশনে। স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের 4 নাইট 5 ডেজ একসঙ্গে থাকার সঙ্গী ইনোভা ক্রিস্টা। যথাসময় রওনা দিলাম, কিন্তু খিদে হলো বিষম বস্তু। শহরের মাঝেই একটা দোকানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। বেশ গরম গরম পুরি আর ঘুগনি, সাথে চা। খেয়ে বেরোলাম মেঘালয়ার উদ্দেশ্যে। গুয়াহাটি শহর আগের থেকে অনেকটাই জ্যামমুক্ত। প্রচুর ফ্লাইওভার হওয়াতে কোথাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, হু হু করে গাড়ি ছুটেছে। আমরা যেদিন পৌঁছেছিলাম মেঘালয়াতে সেদিন ছিল 15ই আগস্ট। রাস্তায় প্রচুর লোকজন গাড়ি নিয়ে বেরিয়েছিল, আর সব গাড়ি, বাইক, স্কুটিতে জাতীয় পতাকা লাগিয়ে সবাই চলছিল। বেশ গর্ববোধ হচ্ছিল এই জাতীয় পতাকা দেখে। বিভিন্ন বাঘ ঘুরতে ঘুরতে, পাহাড় দেখতে দেখতে মাঝে মাঝেই নামছে তুমুল বৃষ্টি। এমনই বৃষ্টির তেজ যে সব ঝাপসা হয়ে যাচ্ছিল মাঝে মাঝেই। মেঘালয়াতে আমাদের প্রথম গন্তব্য ছিল চেরাপুঞ্জি, ওখানেই রাত্রিবাস। তাই চেরাপুঞ্জির উদ্দেশ্যেই চললাম আমরা। মেঘালয়ের শিলংয়ে যাওয়ার আগে একটা কানেক্টর আছে, যেটা উমিয়াম লেক হয়ে চলে যাচ্ছে চেরাপুঞ্জির দিকে। আমরা ডান দিকে ঘুরে চলে এলাম উমিয়াম লেকের ড্যামের ওপরে। মেঘলা ওয়েদার, চারপাশে গাছের মায়ায় রাস্তাটাও দারুণ লাগছিল। উমিয়াম লেকে আমরা দাঁড়াইনি, কারণ অনেকটা পথ যাওয়া বাকি। তাই ঠিক হলো যেদিন আমরা ফিরব সেই দিন এই উমিয়াম লেকে আসা হবে। আমরা তাই এগিয়ে চললাম। দীর্ঘ পথ চলতে চলতে বেলা 2:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম বৃষ্টিস্নাত মকডক ডিম্পেপ ভ্যালিতে। পার্কিংয়ে গাড়ি রেখে চলে এলাম ভ্যালির ভিউ পয়েন্টে। মকডক ডিম্পেপ ভ্যালি হলো একটা ভি শেপ ভ্যালি। দুদিকে পাহাড়গুলো এমনভাবে রয়েছে, পুরো একটা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়েছে এবং সম্পূর্ণ সবুজ এই পাহাড়গুলো। নিচ দিয়ে একটা নদী চলে গেছে, সেই নদী অবধিও হয়তো নামা যায়,
তার জন্য নিচে একটা ছোট্ট ভিউ পয়েন্ট মতো করা আছে, অনেকগুলো সিঁড়ি বেয়ে সেখানে যেতে হয়। আর উপর থেকে ভিউটা এরকমই বেশ সুন্দর লাগে দেখতে। এখানে জিপলাইনও আছে। মনসুন ওয়েদার বলে জিপলাইনটা বন্ধ রয়েছে, অন্যান্য সময় যেমন গরমে হোক কি শীতকালে হোক এই জিপলাইনটা চালু থাকে। তোমরা চাইলে এখানে জিপলাইনটা ইউজ করতে পারো। চারপাশটা বেশ সুন্দর এবং মনোরম ছিল, যেহেতু পুরো ওয়েদার ছিল মেঘলা। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল বলে চারপাশটা হালকা মেঘে ঢাকা পড়ে গেছিল। জায়গাটা দারুণ সুন্দর, আশা করি তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। ভ্যালি ঘুরে আমরা গাড়িতে উঠে বসলাম। ঠিক হলো যে কাছাকাছি কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। সেই মতো 3:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম একটা দারুণ সুন্দর রেস্টুরেন্টে। আমরা একটা রেস্টুরেন্টে খেতে আসলাম, এটা হচ্ছে গিয়ে মিষ্টি হিলস বলে লেখা, বেশ বড় সড়ো আছে, প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। তো এখন অলরেডি 3:30 বেজে গেছে, তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করা হয়নি আমাদের, সেই মগডাপ ভ্যালি থেকে ঘুরে এসে। এই মিষ্টি হিলস যে রেস্টুরেন্টটা রয়েছে, প্রথম দেখায় আমি এটাকে ভেবেছিলাম যে কোনো হোটেল কাম রেস্টুরেন্ট হবে। ভেতরে ঢোকার পর বুঝলাম যে পুরো বিল্ডিংটাই একটা বড় রেস্টুরেন্ট, যেখানে রয়েছে প্রচুর বসার জায়গা। আমরা সিঁড়ি দিয়ে উপরে দোতলায় গেছিলাম, সেখানে রয়েছে অনেকগুলো চেয়ার টেবিল এবং প্রচুর লোক যে সেখানে বসে খাচ্ছে। এতটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রেস্টুরেন্টটা তৈরি দেখে মনে হচ্ছে যে সেখানে কোনো লোক নেই, কিন্তু প্রচুর লোকজন সেখানে খাওয়া দাওয়া করছিল। তো রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, ভীষণ সুন্দর আর খুব ভালো লেগেছিল এই রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল। রেস্টুরেন্টটা দারুণ সুন্দর, ভেতরটা অসাধারণ, প্রচুর বসার জায়গা রয়েছে আর বাইরের ভিউটা হচ্ছে ঠিক এইরকম। দুর্দান্ত লাগছে কিন্তু এখানে দেখতে। এর আগে যে রেস্টুরেন্টে গেছিলাম সেখানে বসার জায়গা ছিল না, ক্লোজও হয়ে গেছিলো, যার জন্য ওখান থেকে বেরিয়ে আসলাম, সেই রেস্টুরেন্টে আসলাম। জায়গাটা দারুণ সুন্দর, দুর্দান্ত লাগছে। আমরা লাঞ্চে নিয়েছিলাম মিক্সড নুডলস আর গার্লিক চিকেন। দুটো ডিশেরই টেস্ট এত দারুণ ছিল যে বলার নয়। খাওয়া দাওয়া যখন শেষ করে আমরা বেরোলাম তখন অলরেডি 4:45 বাজে। খাওয়া সেরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিলাম। সেই জায়গাটা হলো গার্ডেন অফ কেভস, যা এক কথায় অতুলনীয়। সেই জায়গার বিস্তারিত ভিডিও আমি পরের পার্টে নিয়ে আসব। আর এই মেঘালয় ভ্রমণ সিরিজটাকে ছোট ছোট ভাগে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে প্রতিটা জায়গা সম্পর্কে তোমাদের জানাতে পারি। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পার্টে নিয়ে আসছি গার্ডেন অফ কেভস। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।